এই রেসিপিটা একবার না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা সুন্দর লাগে খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদ বাড়ে। নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে। লাউয়ের মধ্যে এক বাটি মুগের ডাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। গরমের দিনে কম তেল মশলা দিয়ে দারুণ লাগে খেতে। ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাউগুলো এইরকম একটুখানি মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি, একটু এরকম মোটা করে কেটে নিতে। ডালটা রেখেছি, মুগের ডালটা ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে মুগের ডালটা একটুখানি ভিজিয়ে রেখে দেব। মুগের ডালটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে ডালটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। রেসিপির জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। অল্প দেবো একটু জল, আর দেবো অল্প একটু নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কারণ আমি কম তেল মশলা দিয়ে করব বলছি, তাই প্রথমেই আমি লাউটা ফোড়ন দিলাম না, লাউটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে যে ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, জলটা ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে নেব। ডালটা এদিকে জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে যাক, একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে প্রথমে নিলাম অল্প একটুখানি হলুদ, হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চামচ দেবো ধনের গুঁড়ো, অল্প দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প দেবো একটু জল। মশলাটা ভালো করে গুলে নেব। তোমাদের হাতের কাছে যদি মৌরি থাকে, মৌরি গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারো, তাতেও কিন্তু এটা খেতে অনেকটা ভালো লাগবে। আর মৌরি তো আমাদের পেট ঠান্ডা করতে সাহায্য করে। মশলার পেস্টটা তৈরি করে নিলাম। ঢাকাটা খুলে নেব। লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, লাউটা এবার ঢেলে নেব। কড়ার মধ্যে অল্প দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে। ডালটা জল ছেড়িয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালটা দেখো নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে, ডালটা এবার লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ডালটা এদিকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, ডালটা এরকমই থাকবে। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। একটা নিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প নিয়েছি একটু গোটা জিরে। এর মধ্যে ফোড়নটা দিয়ে নিলাম। আমি ডালটা আলাদা করে আর তুললাম না, তোমরা চাইলে কিন্তু ডালটা আলাদা করে তুলেও রাখতে পারো। মশলাটা তৈরি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা ধুয়ে অল্প একটু দেবো জল। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, রাখা লাউটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব লাউটা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লাউটা যে জলটা আছে সেই জলটা ভালো করে শুকনো করে নেব। ঢাকাটা এবার খুলে নেব, ভালো করে নেড়ে দেবো। দেখো লাউয়ের জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু লাউয়ের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। নিরামিষ করছি, এর মধ্যে অল্প দেবো একটু চিনি, আর দেবো অল্প একটু গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা তোমরা টেস্ট করে দেখে নেবে, কম বেশি থাকলে এই সময় দিয়ে নেবে। আর মুগের ডালটা এরকম গোটা গোটা আছে বলে ভাববে না যে মুগের ডালটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। এগুলো কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে। এরকম মিশিয়ে নিয়েছি। লাউয়ের তরকারিটা পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প দিচ্ছি একটুখানি ঘি।
নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে, এর স্বাদটাও অনেকটা বেড়ে যায়। অল্প একটুখানি ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারো, হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। 10 থেকে 15 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা এবার খুলে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। নিরামিষ মুগের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মুগের ডাল দিয়ে লাউ ঘন্টর নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।